শুভ সকাল। সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা আজকে আমার হাঁসগুলো খাঁচা থেকে বের করলাম। এই হাঁসগুলো এখন ডিম পাড়ছে আল্লাহর রহমতে। হাঁসগুলো ছোট বাচ্চা থেকে বড় করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মুরগি খাঁচায় বন্দি আছে। এখন মুরগিগুলো ছেড়ে দেব। সূর্য কেবল আকাশে উঁকি দিচ্ছে। ওই আমাদের আম গাছের ফাঁকা দিয়ে সূর্য মাকে দেখা যাচ্ছে। শীতের সকাল, তাই সূর্যটা উঠতে একটু দেরি হয়। এটা হচ্ছে আমাদের গাছের বড়ইগুলো। এই বড়ইগুলো খেতে খুবই স্বাদ। এটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। আগে অনেক ভিডিওতে আমাদের বড়ই গাছের বড়ই দেখানো হয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও ওই দেখেন সূর্য দেখা যাচ্ছে, সূর্য উঠছে। যেটা বলতে চাচ্ছিলাম যে এই বড়ইয়ের গাছের ভিডিও আমার আগে অনেকগুলো ভিডিওতে দেওয়া হয়েছে। কবিতরের খাঁচা, এখন আল্লাহর রহমতে 6 জোড়া কবিতর আছে। এখন মুরগিগুলা খাঁচা মুক্ত করে দিলাম। এখন মুরগিগুলা কি সুন্দর লাফালাফি করে বের হলো। মুরগি হাঁস মিলে মোটামুটিভাবে 17-18টা আছে আমার। কবিতর আছে অনেকগুলো, সবই আল্লাহর মেহেরবানি। আর সকালে আমি ঘুম থেকে উঠেই কিছুক্ষণ পরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এই সবজিগুলো আনলাম। একটা মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োটা খুবই কচি, একেবারে তাজা সতেজ। ডাঁটা, শালগম, মূলা, পুঁই শাকের বিচি, পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা, সিম, এই সকল বাজার করলাম সকালবেলা। কাঁচা তরকারি আর সাথে কিছু দেশি জাতের আইর মাছও নিয়ে আসলাম। আইর মাছটা খেতে খুবই ভালো লাগে, দেশি জাতের মাছ। আর মিষ্টি কুমড়ো দেখেন আপনারা, একেবারেই যেমন গাছ থেকে তুলে এনেছি, অনেক সতেজ তরতাজা। এরকম সতেজ লাউ, মিষ্টি কুমড়া বাজারে সচরাচর পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, অনেক সময় মিস হয়। তো আজকে হাতের কাছে পেলাম, তাই নিয়ে আসলাম। আর এই 3টা আইর মাছ আমি আজকে বাজার থেকে নিয়ে আসলাম। 3টা আইর মাছে 1 কেজি থেকে কিছু প্লাস হয়েছে, 550 টাকা কেজি। আপনাদের এলাকায় কত করে কেজি প্লিজ কমেন্টে জানাবেন। এই মাছগুলো খেতে খুবই স্বাদ লাগে। এখন আমাদের আইর মাছগুলো কাটা হচ্ছে। আইর মাছগুলো কেটে নেব। আইর মাছগুলো কাটা হয়ে গেল। এখন মাছগুলো ধুয়ে নেওয়া হবে। লবণ দিয়ে মাছগুলো কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেওয়া হবে, মানে খচে খচে ধুয়ে নেওয়া হবে। লবণ দিয়ে খচা দিতে হবে। মাছগুলো ধোয়া হয়ে গেল। এখন আমরা মাছগুলোকে রান্নার জন্য প্রস্তুত করে নেব। আর সবজিগুলো এখানে মিষ্টি কুমড়োগুলো কাটা হয়েছে। আমরা এখন এই সকালবেলা যে আইর মাছ এনেছিলাম, সেই আইর মাছগুলো ভেজে নেওয়ার জন্য মশলা দিয়ে মেখে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল।
মাছগুলো ভাজা শেষ হয়ে গেল। এখন তরকারি রান্নার জন্য দিয়ে দিচ্ছি আরো কিছু তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া একসাথে পানিতে গুলে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা সবজিগুলো দিয়ে দেব। এদিকে আমাদের মাছের তরকারিটি আমরা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমরা মিষ্টি কুমড়া ভাজিটি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম কয়েকটি আস্ত শুকনো মরিচ। মরিচটা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজটা মরিচের সাথে ভেজে নিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। এখন আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা কে আসছে এখানে? আমি। তোমার নাম কি? তোমার নাম কি বলো? হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? তোমার পাপার নাম কি? তোমার পাপার নাম জয়। তোমার আম্মুর নাম কি বলো? আন্নি। তোমার দাদুর নাম কি? চঞ্চল। ভেরি গুড। তোমার দাদির নামটা বলতে পারো? হ্যাঁ, এদিকে আসো। তোমার ফুপ্পির নাম কি? হ্যাঁ, ফুপ্পির নাম বলতে পারো না? ওয়াহিদা। ভেরি গুড। তোমার মামার নাম কি? হ্যাঁ, তোমার মামার নাম, তোমার মামার নাম কি? তোমার মামার নাম কি? তোমার মামার নাম বলো। হৃদয়। তোমার নানুর নাম কি? নুমা। তোমার নানার নাম? আব্দুল্লাহ। ভেরি গুড। কিউট গার্ল। তোমার কাকার নাম কি? হ্যাঁ, তোমার কাকার নাম? আচ্ছা, ঠিক আছে। তো সকলকে সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। কিছুক্ষণ পর আমরা ভাজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছের তরকারিটি কষানো হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে জল দিয়ে দিব।
মাছের তরকারিতে ঝোল দেওয়ার পর ভাজিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। মিষ্টি কুমড়াটা খুবই কচি কচি মিষ্টি কুমড়ার ভাজি খেতে খুব ভালো লাগে। ভাজিটা আস্তে আস্তে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমাদের মাছের তরকারিটা দেখি। হ্যাঁ, জল দেওয়ার পর মাছের তরকারি বলক দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা মাছ দিয়ে দেব। এখন আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর এখন আমরা দিয়ে দেব ধনিয়া পাতা। তরকারিটি ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেব। তো এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিও দেখবেন। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনার কোনো ভিডিও মিস না হয়। তো এভাবে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। মিষ্টি কুমড়া ভাজিটি হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। মাছের তরকারিটি রান্না শেষ হলো, এখন আমরা এটাকে নামিয়ে নেব। আমি এখন আজকে যে সবজিগুলো প্যাক করছিলাম, অত মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া ভাজিটা অল্প একটু নিয়ে দেখি কিরকম টেস্ট হয়েছে। মিষ্টি কুমড়া ভাজিটা অল্প একটু নিয়ে নিলাম, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভাজিটা খুব সুন্দর টেস্ট হয়েছে। আর মিষ্টি কুমড়া এতই কচি ছিল, যেটা খেতে খুবই ভালো লাগছে। আপনারা এইভাবে খেয়ে ট্রাই করে দেখবেন। আর মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন আছে। নানু কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? ভাত খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? ভাজি দিয়া। ভেরি গুড, খাও। হ্যাঁ, তুমি খাও। এখন আমি ভাজিটা টেস্ট করলাম। এখন আমি টেস্ট হয়েছে যে মাছ, আড়ি মাছ পাক করেছিলাম, সেই আড়ি মাছের একটা পিস নিয়ে, আর এটার সাথে দিয়েছি ডাটা, সিম, আলু। দেখি। তো খাওয়ার ভিডিও আর কি বড় করবো, খাওয়ার ভিডিও তো সবাই জানেন, সকলেই জানেন যে খাওয়ার কিভাবে খায় না খায়। এখন আমি শুধু টেস্টটা দেখছি যে কিরকম হয়েছে। মাশাআল্লাহ, আইড় মাছটা খুব স্বাদের মাছ। আইড় মাছ খেতে খুবই ভালো লাগে। মাছটা একেবারে দেখেন কি সুন্দর, কাটা ছাড়া। কাটা আছে অল্প অল্প। না, ভাত খাবো না। তো আজকের ভিডিও
আর বড় না করি। তো আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিওগুলো, এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি, সকলেই আল্লাহ হাফেজ, টাটা দে, টাটা দে, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো রাখছি, এখন খেতে থাকি। তো আল্লাহ হাফেজ।